তোমরা যারা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দেবে, দেখো জিকের জন্য আমি কিন্তু তোমাদের একটা ফুল পিডিএফ করে দিয়েছি, যেখানে আমি তোমাদের সমস্ত জিকে কভার করিয়ে দিয়েছি একটা পিডিএফের মধ্যে। 136টা মতো পেজ রয়েছে। এই কটা পেজ এই কয়েকদিন একটু কষ্ট করে পড়ে রিভিশন করে নাও, ঠিক আছে? আর তার সাথে কি করবে, এই যে গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হলো তার সমস্ত জিকেগুলো কিন্তু পড়ে রিভিশন করে নেবে, এবং তার সাথে এই যে মক টেস্ট মতো আমি রাখছি এগুলো কিন্তু সাজেশন ভিত্তিক, মানে যেগুলো বেশ ইম্পর্টেন্ট সেইগুলো তুলেই কিন্তু আমি একটা মক টেস্ট রাখছি। এই মক টেস্ট কটা পরীক্ষা দেওয়ার আগে একটু করে যেও, ঠিক আছে? দেখো, আর প্রত্যেক প্রশ্নের জন্য আমি তোমাকে 1 থেকে 2 সেকেন্ড সময় দেবো, তার আগে নিজে কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে। দেখো, প্রথম প্রশ্ন বলছে যে কর্ণাটিক সঙ্গীতের পরিবেশনে ব্যবহৃত সাধারণত তাল বাদ্যযন্ত্র ঘটম, এই ঘটম বলতে কি বোঝায়? মাথায় রাখবে, ঘটম কি বলো? ঘটম হচ্ছে মাটির পাত্র। মাথায় রাখবে, ঘটম হচ্ছে মাটির পাত্র। বলছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ ড্যাশ, যা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কর্তৃক মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। তাহলে বলো কী হবে সঠিক উত্তর? সঙ্গে সঙ্গে বলবা দাদা, আর্যভট্ট। যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট, যা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কর্তৃক মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। বলছে সম্প্রতি তাদের নগর পরিকল্পনায় জলাভূমি সংরক্ষণকে একীভূত করার জন্য কোন 2টি ভারতীয় শহরকে গ্লোবাল ওয়েটল্যান্ড সিটিজ লিস্টে যুক্ত করা হয়েছে বলো? দেখো, কোন দুটো শহরকে গ্লোবাল ওয়েটল্যান্ড সিটিজ লিস্টে যুক্ত করা হলো? মাথায় রাখবে, সঠিক উত্তর কি? ইন্দোর এবং উদয়পুর। কি বললাম? ইন্দোর এবং উদয়পুর। বলছে 1 আর্ক সমান ড্যাশ জুল, বলো বলো 1 আর্ক সমান কত জুল? মাথায় রাখবে 10⁻⁻7 জুল। কি বললাম? 10⁻⁷ জুল। বলছে নিম্নলিখিত কোনটি ক্রান্তীয় পর্ণমোচী বনের বৈশিষ্ট্য? তাই এগুলো দেখে তুমি সঠিক উত্তর কি বলবে? যে বলবে দাদা ঋতু অনুযায়ী পাতা ঝরা। কি বললাম? ঋতু অনুযায়ী পাতা ঝরা ক্রান্তীয় পর্ণমোচী বনের বৈশিষ্ট্য। বলছে অ্যানি বেসান্তের নির্দেশনায় প্রাচীন ভারতীয় ধর্ম, দর্শন ও মতবাদগুলির অধ্যয়ন কোন সংস্কার সংগঠনটি উৎসাহিত করেছিল? তুমি সঙ্গে সঙ্গে বলবা অ্যানি বেসান্তের কথা বলছে, তাহলে এগুলো দেখলে কী হবে? সঠিক উত্তর বলে ফেলো। সঠিক উত্তর হবে যে থিওসফিক্যাল সোসাইটি। অপশান 2 আমাদের সঠিক উত্তর, থিওসফিক্যাল সোসাইটি। বলছে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য রেপো রেট ব্যবহার করে বলো? 4টে অপশান দেখে সঙ্গে সঙ্গে সঠিক উত্তর বলবা কি দাদা? এখানে কি সঠিক উত্তর হবে? যে রেপো রেট বৃদ্ধি করে এবং ব্যাংকগুলির জন্য ঋণ গ্রহণকে আরও ব্যয়বহুল করে তোলে, যার ফলে অর্থনীতিতে অর্থ সরবরাহ কমে যায়। অপশান 1 আমাদের সঠিক উত্তর। দেখো, আমি বেশি সময় নিচ্ছি না, কারণ বুঝতেই পারছো তোমাদের এখন খুব সময়ের খুব মূল্যবান, তাই না? যাতে তোমাদের অল্প সময়ের মধ্যে আমি যেন ক্লাসটা সারতে পারি, সেই জন্য আমি কিন্তু বেশি সময় নিচ্ছি না। চলো, পরে প্রশ্ন বলছে যে ভারতের নিম্নলিখিত জীবমণ্ডল সংরক্ষণাগারগুলির সঠিক উত্তর থেকে দক্ষিণ পর্যায়ক্রমিকটি কী হবে? এখানে বলছে জীবমণ্ডল সংরক্ষণাগারগুলি আমাদের সঠিকভাবে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সাজায়, তাহলে সবার আগে কে আসবে? তুমি বলবে এই 3টের মধ্যে ডিব্রু সাইখোয়াই হবে সবার আগে, তারপরে মানস, তারপরে নোকরেক। অপশান তুমি বলবা 1, 2, 3, মানে অপশান 1এই রয়েছে যে 1, 2, 3 হবে উত্তর থেকে দক্ষিণে সঠিকভাবে সঠিক ক্রম আর কি। বলছে ভারতের সংবিধানের কোন ধারা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে হাইকোর্ট গঠনের সাথে সম্পর্কিত? বলো, হাইকোর্ট গঠনের সাথে সম্পর্কিত কোন ধারা? বলবে দাদা ধারা 241। কি বললাম? ধারা 241 হাইকোর্ট গঠনের সাথে সম্পর্কিত। বলছে জীবন্ত বা স্থির কোষ রঞ্চনের জন্য ব্যবহৃত নীল ফ্লোরোসেন্ট রঞ্চকের নাম কি? সেটা হচ্ছে কী হবে বলো? মাথায় রাখবে যে ডাপি। কি বললাম? DAPI। মাথায় রাখবে, অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তিকে ভারতের নাগরিক হতে কত বছর ভারতে বাস করতে হবে? কত বছর? মাথায় রাখবে 7 বছর। কি বললাম? 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তিকে যদি তোমার ভারতের নাগরিক হতে হয়, তাহলে তাকে কিন্তু কমসে কম 7 বছর ভারতে থাকতে হবে, মানে বাস করতে হবে। বলছে এক্সেলের কোন ফাংশন কি এডিট মোডে সুইচ করতে সাহায্য করে বলো? এডিট মোডে সুইচ করতে সাহায্য করে এক্সেলের কোন ফাংশন কি? মাথায় রাখবে F2। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যানকে ভারতের 58তম বাঘ সংরক্ষণাগার বা সংরক্ষণ অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে কোনটি? বলো, এগুলো কিন্তু সব তোমাদের করিয়ে দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। এখন যদি না পারো তাহলে কিন্তু বস হবে না। সঠিক উত্তর কী হবে? যে মাধব জাতীয় উদ্যান। মাধব জাতীয় উদ্যান, যেটা মধ্যপ্রদেশেই রয়েছে। মধ্যপ্রদেশের এই জাতীয় উদ্যানে তোমার ভারতের 58তম বাঘ সংরক্ষণ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে এটিকে। বলছে নিম্নলিখিতদের মধ্যে কে দিল্লি সুলতানাতের প্রথম স্বাধীন শাসক হিসেবে পরিচিত বলো?
বলো দিল্লির সুলতানাতের প্রথম স্বাধীন শাসক হিসেবে পরিচিত কে? তুমি বলবে শামসুদ্দিন ইলতুৎমিশ, মাথায় রাখবে ইলতুৎমিশ। অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে 2011 সালের জনগণনা তথ্যানুযায়ী সর্বোচ্চ সাক্ষরতার হার রেকর্ড করা শেরচিপ কোন রাজ্যের একটি জেলা? শেরচিপ এখানে কি বলছে দেখো, যে 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বোচ্চ সাক্ষরতার হার রেকর্ড করেছে কোন শহর বা কোন জেলা? সেটা হচ্ছে শেরচিপ। আর শেরচিপ কোন রাজ্যের মধ্যে পড়ছে বলো? শেরচিপ কিন্তু মিজোরামের মধ্যে পড়ছে, মাথায় রাখবে কেমন, মিজোরাম। অপশান 4 আমাদের সঠিক উত্তর। চলো, বলছে অরুণাচল প্রদেশের আদি সম্প্রদায়ের কোনটি সামাজিক ধর্মীয় উৎসব? অরুণাচল প্রদেশের আদি সম্প্রদায়ের কোনটি সামাজিক ধর্মীয় উৎসব? সেটা হচ্ছে সোলুং উৎসব, মাথায় রাখবে সোলুং। সোলুং কোথাকার? অরুণাচল প্রদেশের একটি আদি সম্প্রদায়ের সামাজিক ধর্মীয় উৎসব। বলছে ভারতের 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধ্যক্ষ কে ছিলেন? বলো। পিভি নরসিংহ রাও। কেমন? বলছে ভারতের স্বাধীনতা যুদ্ধের সময় গোপন সংগঠন হিসাবে অভিনব ভারত মন্দির বা বলতে পারো ইয়ং ইন্ডিয়া সোসাইটি, এই ইয়ং ইন্ডিয়া সোসাইটি ড্যাশ এবং তার ভাই প্রতিষ্ঠা করেছিলেন। কী হবে? সঠিক উত্তর মাথায় রাখবে বিনায়ক দামোদর সাভারকর এবং তার ভাই এই ইয়ং ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। বলছে পরে প্রশ্ন দেখো, যে নবম ভারত ইন্দোনেশিয়া যৌথ মহড়া গরোরা শক্তি 24 কোথায় পরিচালিত হচ্ছে? বলো। বলো নবম ভারত ইন্দোনেশিয়া যৌথ মহড়া গরুড়া শক্তি 24 যেটা ইন্দোনেশিয়ার বালিতে, মাথায় রাখবে ইন্দোনেশিয়ার বালিতে পরিচালিত হচ্ছে। বলছে কম্পিউটার ইমেজ ফরম্যাটে পিএনজির পূর্ণরূপ কি? বলো। তো পিএনজির পূর্ণরূপ হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, মাথায় রাখবে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত জাতীয় নেতাদের মধ্যে কে 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন? বলে ফেলো, সঠিক উত্তর কী হবে? যে সুভাষচন্দ্র বসু। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতে মিশন পোষণ 2.0 এই যোজনাটি কত সালে চালু করা হয়েছিল? তা মাথায় রাখবে মিশন পোষণ 2.0 এটা চালু করা হয়েছিল 2021 সালে, মাথায় রাখবে 2021 সালে। বলছে আলোক প্রাবল্যের এসআই একক কী? বলে ফেলো। আলোক প্রাবল্যের এসআই একক হচ্ছে কি? ক্যান্ডেলা। কি বললাম? ক্যান্ডেলা, মাথায় রাখবে। ভালো প্রশ্ন কিন্তু। পরের প্রশ্ন দেখো কি রেখেছি, যে 14 শতকের দ্বিতীয় চতুর্থাংশে দক্ষিণ ভারতে 3টি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, তা নিম্নলিখিত কোনটি তার অন্তর্গত নয়? ভালো করে বুঝবে কি বলছে, প্রশ্নটা আবার পড়ে দরকার হয়। বলছে যে 14 শতকের দ্বিতীয় চতুর্থাংশে দক্ষিণ ভারতের 3টি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, তার মধ্যে এর মধ্যে কোনটা নয়? এর মধ্যে কিন্তু তুমি বুঝতে পারছো যে মালাবার ছিল বা মালাবার, তোমার হচ্ছে বিজয়নগর ছিল, বাহমনি ছিল, কিন্তু এই দৌলতাবাদ ছিল না। অপশান 3 আমাদের সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গ এবং সাধারণ নাগরিকদের বোঝার জন্য কঠিন বলে অভিহিত করেছেন? বলো কোন ব্যক্তি তিনি বলেছেন ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গ এবং সাধারণ নাগরিকদের বোঝার জন্য কঠিন, এই উক্তিটা দিয়েছেন কে ভারতীয় সংবিধান সম্পর্কে? সঠিক উত্তর আইভর জেনিং। কী হবে? আইভর জেনিং, তিনিই কিন্তু ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গ বা এটাও বলেছেন যে সাধারণ নাগরিকদের বোঝার জন্য কঠিন। ঠিক আছে, এই মতটা তিনি দিয়েছেন। তারপরে প্রশ্ন দেখো কি রেখেছি, যে ভারতের হাইকোর্ট স্থাপনের সাথে নিম্নলিখিত কোন আইনটি সম্পর্কিত? হাইকোর্ট স্থাপন, বলো। হাইকোর্ট স্থাপনের সাথে তুমি বলবে দাদা যে সঠিক উত্তর হবে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট 1861। কি বললাম? ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট 1861, এই আইনটা কিন্তু সম্পর্কিত। বলছে স্থায়ী কৃষিকাজ গ্রামীণ উন্নয়নে কিভাবে অবদান রাখে? বলো। বলো স্থায়ী কৃষিকাজ গ্রামীণ উন্নয়নে কিভাবে অবদান রাখে? বলবে যে দাদা মাটির স্বাস্থ্য, জল সংরক্ষণ এবং জীব বৈচিত্র্য বৃদ্ধি করে, যার ফলে দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা এবং গ্রামীণ জীবিকা উন্নত হয়। অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দিল্লির নিম্নলিখিত কোন সুলতান দিওয়ানি কোহি নামে কৃষিক্ষেত্রের উন্নয়নের জন্য একটি নতুন বিভাগের সূচনা করেছিলেন? বলো। সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলক। যারা বলেছো তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরে প্রশ্ন বলছে দেখো, যে কোষীয় জীব বিজ্ঞানের প্রেক্ষাপটে নিম্নলিখিত কোন বিবৃতিটি তোমার সিউডোপোডিয়াকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? এই সিউডোপোডিয়াকে সবথেকে ভালোভাবে বিবেচনা করে বা বর্ণনা করে কোনটি? বলো। অপশানগুলো দেখলে কি বলবা তুমি? সঠিক উত্তর কী হবে? যে দাদা এই গতিবিধি এবং খাদ্য গ্রহণের জন্য ব্যবহৃত কোষ ঝিল্লির অস্থায়ী প্রক্ষেপণ। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কেমন? বলছে দেখো পরের প্রশ্ন, যে
কুপাগাল একটি নব্যপ্রস্তর যুগের স্থান যা ড্যাশে অবস্থিত, বলো। কুপাগাল একটি নব্যপ্রস্তর যুগের স্থান যেটি কোথায় রয়েছে, সঙ্গে সঙ্গে বলবো দাদা কর্ণাটকে রয়েছে। অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে যে সবচেয়ে বেশি ব্যবহৃত গৃহপালিত এবং বাণিজ্যিক অতুতের রেশম কীট যেটার নাম হচ্ছে এরি রেশম কীট, এই এরি রেশম কীটের বৈজ্ঞানিক নাম কি বলো। এরি রেশম কীটের বৈজ্ঞানিক নাম হচ্ছে ফিলোসামিয়া রিচিনি। কি বললাম, ফিলোসামিয়া রিচিনি। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন ব্যক্তিত্বের আত্মজীবনীর নাম বলছে ড্রিমস ফ্রম মাই ফাদার। দেখো ড্রিমস ফ্রম মাই ফাদার এই আত্মজীবনীটি কোন ব্যক্তির, মাথায় রাখবে বারাক ওবামা। কি বললাম, বারাক ওবামার আত্মজীবনী হচ্ছে ড্রিমস মাই ফাদার। বলছে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2025 সালে ভারতের অর্থনীতির প্রকালীন বৃদ্ধির হার কত, কী হবে, যে 6.4%। কী বললাম, 6.4%। পরে প্রশ্ন দেখো, বলছে ভারতের সংসদীয় বিষয়ক কমিটির সভাপতিত্বকারী কে। তা মাথায় রাখবে ভারতীয় সংসদীয় বিষয়ক কমিটির সভাপতিত্বকারী হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। অপশান 3 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন চলে আসে। পরের প্রশ্ন বলছে দেখো যে পৃথিবীর চুম্বকত্বের কারণ হলো ড্যাশ। তা মাথায় রাখবে পৃথিবীর চুম্বকত্বের প্রধান কারণ কি, ডায়নামোর প্রভাব। অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে ব্রিটিশ ভারতে সাধারণ ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল। তা মাথায় রাখবে যে সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1878 সালে। কি বললাম, 1878 সালে সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। পরে প্রশ্ন বলছি যে ঝুম চাষ এর নিম্নলিখিত কোন নামটি ভারতের সাথে সম্পর্কিত, মানে ঝুম চাষের আর কি নামে পরিচিত। মোদ্দা কথা তুমি এখানে দেখে নাও, 4টের মধ্যে সঠিক উত্তর হবে যে কোমান। মাথায় রাখবে ঝুম চাষকে কোমান বলেও চেনা হয়, ঠিক আছে, মানে কোমান বলেও জানা হয় কিন্তু। চলো পরে প্রশ্ন বলছে গ্লোবাল ট্যুরিজম ইন্ডেক্স 2025 কোন প্রতিষ্ঠান প্রকাশ করেছিল। তা সঠিক উত্তর হবে যে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। কি বললাম, ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে 2025-26 সালে কেন্দ্রীয় বাজেট অনুসারে ভারতের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত ছিল। সঠিক উত্তর কী হবে যে 2.68 লক্ষ। 2.68 লক্ষ। এই ছিল তোমাদের 40টা প্রশ্ন দিয়ে করা একটি মক, যেটা তোমরা আশা করি নিজেরাও অনেকে চেষ্টা করেছো। এবার যেগুলো পারবে না সেগুলো কিন্তু অবশ্যই পড়ে নিবা। এখানে কিন্তু একদম বাছাই করে করে খুব ভালো ভালো টাইপের প্রশ্নই কিন্তু আমি তুলছি। সবাই ভালো করে পড়বে, কোনো সমস্যা হলে আমাকে বলবে। কেমন, রাখছি, জয় হিন্দ।